আর সুদের সাথে সম্পৃক্ত না হলে তো আমাদের ঘুম হচ্ছে না। বাংলাদেশের 64,000 গ্রাম বাংলা বলি না আমরা, 64,000 গ্রাম বাংলায় একাধিক সুদী এনজিও আছে, সবাই সুদী কারবার করতেছে। আমাদের মা বোনরা ওখানে সমিতিতে নাম লিখাচ্ছে, আমরাও নাম লিখাইছি, অনেক কিস্তি শোধ করতে হচ্ছে, জমি বন্ধক রাখো, বাছুর বন্ধক রাখো, গরু বন্ধক রাখো। শেষমেশ ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে। কারণ আল্লাহ পাক এই কিতাবের মধ্যেই বলেছেন, সূরা বাকারার শেষের দিকে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, ইল্লাম তাফআলু, যদি না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে। আয়াত বুঝলেন? আয়াতটা কি বুঝলেন? আল্লাহ পাক বলছেন যারা সুদ খায় বা সুদ না ছাড়ে এরা আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। তো আপনার আমার কল্যাণ হবে না ভাই? দুনিয়ায় পরকালে কল্যাণ হবে না? আমরা হাউজে কাউসারের পানি তো পাবো ইনশাআল্লাহ, আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ তো করবেন ইনশাআল্লাহ, সুপারিশ তো নবীজি করবেন, এটা ঠিক আছে, এটা তো ঠিক আছে। কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন যে সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো